তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, কাজ করে এখন বাড়ি যাওয়ার পথে আজকে ভাই বলছিল যে একটু চিকেন খাবে। তো আমি বলছিলাম ঠিক আছে, তুই তাহলে সব কিছু কিনিস। তো বলছে যে আমি শুধু চিকেন আনতে পারবো, আলু আনতে পারবো না। ঠিক আছে, তো আমি ওকে পয়সা দিয়ে এসেছিলাম যে চিকেন আলু এগুলো নেওয়ার জন্য। তো বলছে চিকেন শুধু নিয়ে আসতে, আলু নিয়ে আসেনি। তার জন্য আমাকে বাজার যেতে হলো। তো দেখো, বাজারে আমি চলে গেলাম, গিয়ে আলুটা নিয়ে নিলাম। আলু আর টমেটো নিয়েছি, আর কিছুই নিয়ে নেই। তারপরে এগুলো তো যাওয়ার পথে না আমি ওখানটা দেখলাম যে লিচুগুলো কত সুন্দর লাগলো দেখে, মানে দেখে মনে হচ্ছে অনেক ভালো হবে। তো আমি হাফ কিলোর মতো লিচু নিয়ে নিলাম। তারপরে নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখি তো টমেটো আমাকে দেখে তো সেই খুশি, মানে সে তো লাফাই যাচ্ছে। তো এদিকে ভাই গেম খেলছে, আর এদিকে আমি এখন কাছে থেকে এসে এখন আমার রান্নাও করতে হবে। তার জন্য মাংস রান্না করতে গেলে এখন তো অনেকটাই টাইম লাগবে। তো আমি আর ঝটপট করে কি করলাম যে ড্রেসটা চেঞ্জ করে তারপর একটু ফ্রেশ হয়ে তারপরে তোমার কোটা বাছা করার জন্য লেগে গেলাম। তারপর ভাইকে বলছি কি চিকেন কোথায় রাখছিস? তো ওই যেমন করে নিয়ে আসছিলো ওইভাবে রেখেছে, কোনো কিছুর মধ্যে ঢালে নাই। কি বলবো, আর ছেলে মানুষের কাজ যা হয়। তো দেখো, এদিকে আমি দেখি যে কতটুকু নিয়ে আসিস আমি বলছি। তো ওকে আমি বললাম যে কতটুকু নিয়ে আসিস? তো বলছে কি হাফ কিলো নিয়ে আসছি। তো আমি ঢালা করলাম, গামলাতে একটু ঢাললাম। তো দেখাও এখানটা হাফ কিলো মনে হচ্ছে আমার, জানি না, আমার কোনো আইডিয়া নাই হাফ কিলো কতটুকু নিয়ে হবে। মনে একটু কম কম লাগছে। তো কোনো ব্যাপার না, আমি আর কিছু বললাম না। তারপর এদিকে কোটা বাছা হয়ে গেছে, আর এর মধ্যে শুধু আমি আদা লঙ্কা জিরা বাটা দেবো, আদা আর কিছু দেবো না, আর বাদ বাকিগুলো সব কেটে দেবো। তো টমেটো নিয়েছি, দেখো টমেটোগুলো অনেকটাই সুন্দর। তারপরে ওখানটায় আমি চিকেনের মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা, না লঙ্কা দিই নাই, পেঁয়াজ রসুন তেল এগুলো দিয়ে লবণ দিয়ে এগুলো ভালো করে মেখে রেখে দিচ্ছি, কারণ ভালো করে মেখে রেখে দিলে অনেকটা ভালো হয় পরে। তারপর দেখো, এগুলো আমি সুন্দর করে ভালো করে মেখে নিলাম। মেখে তারপরে ভাইকে বলছিলাম যে তুই একটু কোটা বাছা করলে এতটা আমার টাইম লাগতো না, অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত। তো বলছি কি তুই তো আমাকে বলিসই নাই। তো আর কি বলবো, যতক্ষণ না বলবো ততক্ষণ তো এরকম। তারপরে ওইদিকে মাংসটা মেখে রেখে দিলাম, আর এদিকে আমি মশলা করার জন্য বসে গেলাম। তো এদিকে ভালো মশলা করতে করতে এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিই। তারপরে এদিকে মশলা হতে হতে আমার এসে হয়ে যাবে, কড়াটা গরম হয়ে যাবে। তো ঝটপট করে দিতে পারবো। এদিকে আমার চিকেন করতেই আমার কয়টা যে বাজবে ওইভাবেই নিয়ে আমাকে অনেক চিন্তা হচ্ছিলো। তো আমি ভাবলাম যে একদিকে করে দিয়ে, এদিকে ভাত আছে, ভাতের আর কিছু করতে হবে না। তো আমি শুধু ভাতটা একটু গরম করবো। তো দেখো, কড়াটা বসিয়েছে, তো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। অলরেডি আমি তো চিকেনের মধ্যে তেল দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম করে আর একটু লাগবে, তার জন্য ওখানে সোমবারে দিতে হবে, তার জন্য আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। তো দেখো, এখানে হালকা একদম তেল দিয়েছি, বেশি দিই নাই। তারপর ওটাকে ভালো করে চারপাশে তেল ছড়িয়ে নিচ্ছি, যাতে চিকেনটা দেওয়ার পরে যাতে ওগুলো না লেগে যায়, আর তেল তেল থাকলে তো লাগবে না। তারপরে আমাদের তেজপাতা দিয়ে দিলাম 2টা। তারপরে ওর মধ্যে একটু পরিমাণ মতো জিরা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে ভালো করে ওইটা ভালো করে পুড়িয়ে নিয়ে তারপরে ওর মধ্যে তোমার চিকেনগুলো দিয়ে দিব। তো চিকেন রান্না করতে তো আমাকে বেশ ভালোই লাগে। এমন করে তোমরা কেমন করে করো সেটা অবশ্যই জানো। আমি অনেকে থাকে না যে আলুটা প্রথমে ভেজে নেয়, তো আমি না ওইভাবে করে নিই। যা করি সব একবারে মিক্স করে নিই। তো দেখো, এদিকে আমার কথা বলতে বলতে এদিকে আমার প্রায় ওগুলো গরম হয়ে গেছে। তো মানে তেজপাতা আর জিরা তোমার ভালো করে করে পুড়িয়ে নিয়েছে। তারপরে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। তো দেখো, চিকেনগুলো আমি আস্তে আস্তে করে, তাও দেখো লেগে গেছে। তো কোনো ব্যাপার না, এটা নাড়তে নাড়তে অনেকটা সময়, অনেকক্ষণ ধরে যখন নাড়বো তখন ঠিক হয়ে যাবে। তারপরে দেখো, এর মধ্যে আমি সব কিছু কেটে দিয়েছি, কিন্তু রসুনই দেখতে পাচ্ছ, আর তোমার পেঁয়াজও আছে। অনেকে পেঁয়াজটা বেটে দেয়, তো আমি পেঁয়াজটা বাটি না, আমি বেশিরভাগ আদা জিরা আর লঙ্কাটাই বাটি, বাদ বাকি সব কেটে বেছে দিই। তো ভাবলাম যে রসুন আর পেঁয়াজ একটু গোটা গোটা থাকে তো ভালো লাগে। তো চিকেনের মধ্যে গোটা রসুন তোমরা কে কে খাও? আমরা তো খাই, কিন্তু এখনকার মতো আমাদের ছিল না। যা ছিল আমি ওটা সব ছাড়া ছাড়া থাকে না, ওগুলো ছিল, তার জন্য আমি গোটা রসুন দিতে পারি নাই, এমন করে করেছি। এদিকে ঘড়ি দেখছি আর রান্না করছে। তো ভাবছিলাম এই শুধু চিকেনের পিছনে থাকলে হবে না, এদিকে চিকেনটা হালকা হালকা ভাবে হোক, হালকা আছে। এদিকে আমি সব এগুলো পরিষ্কার করে নিই। তো দেখো, এখানটায় হয়ে গেছে। তো মাখা মাখা করো। ওই মাখা মাখা খাবি কি ঝোল খাবি? হ্যাঁ, ঝোলের পাগল। শুনতে পেলে শুধু প্রথমে বলে শুধু মাখা মাখা খাবো, মাখা মাখা খাবো। যখনই চিকেন নিয়ে আসে তখনই ও বলে যে না, মাখা খাবো না, তুই ঝোলই কর, ঝোল ছাড়া ওর চলেই না। তো দেখো, এদিকে আমি চিকেনটা করছি, আর পাশে দেখলে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এমন করে চিকেনের মধ্যে গরম জলটা দিলে খুবই ভালোই হয়, তার জন্য দেখো আমি পরিমাণ মতো ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে ফোটালে অনেকটা তাড়াতাড়িও হয়ে যায়। আর দেখো, জলটা দিলে না অনেকটা টেস্টি হয়, তার জন্য আমি গরম জলটা দিয়ে, এটা আমি মা থেকে দেখেছি। মা যখনই চিকেন রান্না করতো তখনই তোমার পাশে গরম জল রাখতো, গরম জল
জলটা দিয়ে দিত। তো ভাবলাম যে এটা হচ্ছে একটু ভালো করে না ফোটালে ভালো লাগবে না। তো টমেটো দিতে আমি ভুলে গেছি, তো লাস্টের দিকে টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো টমেটো তো সিদ্ধ হয়ে যায়, কোনো চিন্তা নয়, হালকা আছে করবো তো তার জন্য হচ্ছে হয়েও যাবে। আর টমেটোগুলো খুব সুন্দর নিয়েছে, দামও সেরকম নিয়েছে টমেটোগুলো। সব জিনিসের এত দাম কী আর বলবো। তো দাম হলে তো আর তো কিছু করার নাই, কারণ যেটা হবার ওটা হবেই। তো ওগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করে কোনো লাভ নাই। তারপরে আর কি এদিকে আমি হচ্ছে ঝোলটা দিয়ে ভালো মতো করে, এখন হালকা আছে এটা ভালো করে জাল দিতে হবে, কারণ হালকা আছে জাল দিলে কিন্তু অনেকটা সুন্দর হয়। তারপরে কি এদিকে আমি এদিকে ঘরবাড়ি দেখো কী অবস্থা, জল টল পইরে একাকার অবস্থা। এদিকে আমি ভাতটা গরম বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা ভাতের সাথে ভালো লাগবে না, তার জন্য দেখে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে আমি ঘরবাড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। তারপরে কাজ কাম করে ওগুলো বাসন টাসনগুলো মেজে টেজে তারপরে আসলাম। তো দেখি চিকেনটা অলরেডি হয়ে গেছে, তো নামানোর আগে মিট মশলাগুলো দিতে হবে, তার জন্য আমি দেখো পরিমাণ মতো মিট মশলা দিয়ে দিলাম। তো মিট মশলা দিলে অনেকটা ভালো লাগে, স্মেলটা অনেকটা সুন্দর আসে। তো চিকেনটা তোমরা দেখে বলো কেমন হয়েছে, আমাকে তো দেখে ভালোই লাগছে। নিজে রান্না নিজে কখনো তো ভালো বলা যায় না, তো আমি বলে দিই, আমার কেউ কিছু বলুক বা না বলি, কিন্তু আমি বলি যেটা ভালো তো আমি ভালোই বলি, খারাপ কিছু বলি না। তো দেখো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমার প্রায় হয়েই গেছে। আর কত সময় হয়েছে, বেশি ঝোলও হয়নি, বেশি মাখা হয়নি, একদম মিডিয়াম টাইপের হয়েছে। তারপরে দেখো এদিকে আমি এখন ওটা বন্ধ করে দিলাম, তারপরে এটা নামিয়ে নিলাম চিকেনটা। আর তারপরে এদিকে কী করছি, এদিকে আমি আর বাদবাকি কাজগুলো ছিল, যেহেতু মঙ্গলবার ছিল, পরের দিন মঙ্গলবার হবে, সোমবারের দিন করেছি, মঙ্গলবারে আমার সব মাজা ঘষা করতে লাগবে। তার জন্য আমি ভাইকে বললাম কি আমার দেরি হবে, তুই খেতে বসে যা। তো ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে আমি সব গ্যাস ট্যাস মুছে ঘর টরগুলো মুছে বাসন টাসন মেজে তারপরে আমি খেতে বসেছি। প্রায় তোমার 11টার দিকে খেতে বসেছি আমি। তারপরে আর কি করবো, কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গেছে, কিছু আর করার নেই, এখন করতেই হবে। তারপর এদিকে খাওয়া দাওয়া করে সব মাজা ঘষা আবার করতে হবে। দিনে খেতে খেতে ভাবছিলাম যে আলুটা কেমন সিদ্ধ হয়েছে একটু দেখি, তো দেখলাম যে আলুটা অনেকটা সুন্দর হয়েছে, আর তরকারিটা সত্যি বলতে অনেকটা ভালো হয়েছে। তো আজকের মতো আমার ভিডিওটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর এক কথা, এই যে দেখো পেছনে উনিও খাচ্ছি না, খাওয়া শেষ।